গতকাল নিখোঁজের পর 85 বছরের এক বৃদ্ধের লাশ আজ বীরগঞ্জ ঢেপা নদীর তীরে খোঁজ পাওয়া যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাহারোল উপজেলায় ভাতগা নদীর পাড়ে। আমরা জানি কিছুক্ষণ আগে আমরা এখানে একটা লাশ পেয়েছি। আসলে লাশটা কোথা থেকে আসছে আপনারা বলতে পারেন কিছু? এটা আপনার ওই যে আলিয়া মাদ্রাসার এখান থেকে ভেসে ভেসে আসছে। এখানে আসে কিভাবে আপনারা পাইলেন এটা? এটা এখানে তো ওই যে কালকে থেকে খোঁজাখুঁজি চলতেছে। গতকালকে থেকে খোঁজাখুঁজি চলতেছিল, আজকে এখানে পাইলো? আজকে এখানে পাইছি। ও আচ্ছা আচ্ছা, কারা পাইলো এটা? এটা আমার ওই যে ছোট ভাইরা এবং শালি আসছিল। আচ্ছা আচ্ছা, ওনারা খুঁজতে আসলো। আচ্ছা আচ্ছা, এখানকার লোক আগে দেখছি। আচ্ছা, পরে তখন দেখলো এখানে লোকজন তখন এর আগে। আপনাদের আত্মীয় হয় আপনার? আমার শ্বশুর। আপনার শ্বশুর কিভাবে মারা গেছে কোনো কিছু বলা যাচ্ছে না? মাথার একটু সমস্যা ছিল, কালকে সকালে নাস্তা পানি খাই দেওয়া। আচ্ছা, গতকালকে যে মাইকিংটা বের হয়েছিল, গতকালকে যে মাইকিংটা বের হয়েছিল, উনি কি ছিল এটা? 80 বছর বয়স্ক। আচ্ছা, উপরে উঠে জিনিস এই যে অ্যাম্বুলেন্স আসবে তারপরে উঠাতে বলছে। গতকালকে তমিজ পাইকার নামে একজনের মাইকিং করা হয়েছিল, এটা আসলে কি উনি তমিজ পাইকার? জি। আচ্ছা আচ্ছা, তমিজ পাইকার। এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিভাবে মারা গেছে না? না, এটা বলা যাচ্ছে না। ওটা নদী পার হইতে চাইছে, ওখানকার ওই যে ঘাটে নদী পার হইতে চাইছিল, ওখানকার ওই ছেলেগুলা বললো যে এখানে নদী পার হইতে চাইছিল, তারপরে নদীতে নামলো কি নামলো না, আমরা তো ঘাস কাটতেছিলাম। আচ্ছা, এরকম একটা কথা বলছি আর কি। আপনাদের কি নদীর ওই পারে কোনো আত্মীয় স্বজন ছিল? না, কোনো আত্মীয় স্বজন। আচ্ছা আচ্ছা, মানে কাউকে কোনো কিছু না আসলে মাথা ঠিক নেই, মাথার একটু সমস্যা আছে। 2-3 বছর আগে স্ট্রোক করছিল। আচ্ছা আচ্ছা, তখন থেকে একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রনি কই? আচ্ছা, আসলে আপনি কিভাবে লাশটার সন্ধান পেলেন? এখানে যে লাশটা আছে কিভাবে জানলেন? আমরা ডিটি অফিসারের মাধ্যমে অফিসার ইনচার্জের কাছে খবর গেছেন। অফিসার আমাদেরকে জানালেন যে অমুক জায়গাতে একটা লাশ পানিতে ভাসমান আছে, ঘটনাস্থলে যান। আমরা ঘটনাস্থলে আসলাম, এসে পানির মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেলাম। ফায়ার সার্ভিস আসলেন, তাদের সহযোগিতা এবং আমাদের যে বিডির ফোর্স আছে তাদের সহযোগিতায় লাশ কিনারে ওঠানোর পর আমাদের প্রয়োজনীয় যে কার্যক্রম সেটা সম্পাদন করলাম। আর আসলে আপনারা কি প্রাথমিকভাবে বুঝতে পারছেন কিভাবে এই মৃত্যুটা হয়েছে বলে আপনার ধারণা? না, যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ে সেহেতু এই মুহূর্তে আমরা নির্ণয় করতে পারিনি তার মৃত্যুর সঠিক কারণ। এটা কি আপনাদের পোস্টপোন করে সুরধাল করে তারপরে কি লাশ দাফনের ব্যবস্থা করবেন? এটা আমরা পরে জানাচ্ছি। আচ্ছা, বিষয়টা পরে জানাচ্ছি। পরে তাহলে আপনাদের যেহেতু আমাদের কার্যক্রম আরো কিছু বাকি আছে, সেই কাজগুলো সম্পাদন করার পর আমরা বলতে পারবো। ধন্যবাদ। খালার কাছে যতটুকু শুনলাম, উনি একটু মাথার একটু হালকা সমস্যা ছিল, বাসা থেকে নর্মালি বের হয় না, কিন্তু কালকে উনি বের হবেই। খালা বললো যে না, বের হওয়া যাবে না, বললো না আমি এখনই চলে আসবো। তো আসছে আর বাসায় ফিরে নাই। সন্ধ্যা বিকেলবেলা মাইকিং করা হয়েছে, মাইকিংকে মধ্যে কেউ যদি সন্ধান পায় থাকেন তাহলে একটু জানাবেন। লাস্টে আপনার উনি এই যে নদীর ঘাটে আসছে, কিছু বাচ্চা কাচ্চা দেখতে পাইছে, ওরা খেলা করতেছিল, নামতেছিল, বললো যে না পানি বেশি আছে, নামা যাবে না। তো ওরা খেলার ধান্দায় ছিল, উনি এই চান্সে হয়তো নেমে গেছে। নামার পরে বাচ্চাগুলো আর খেয়াল করে নাই। ওদেরকে যখন আজকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে যে হ্যাঁ কালকে একটা লোক পানিতে নামছে। তারপরে তো আমার খেলাধু বোনগুলো যেগুলো ছিল সবাই আসছে, আইসা জালিয়া নামাই দিচ্ছে, খোঁজ খবর নিয়ে দেখে যে মৃত্যু হয়েছে বা এখানে পানিতে। বাসায় কি কোনো অশান্তির মধ্যে ছিল? না 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 না, এরকম দুইজনই থাকে, খালা খালু দুইজনই থাকে, এবং কি কোনো ঝামেলা নেই বাসায়। আর লোকটা একটু দীর্ঘদিন থেকেও যদিও অসুস্থ, কিন্তু ঘরে পড়া না আর কি। হ্যাঁ, আপনার হাঁটাচলা করতে পারতো, যথেষ্ট খাওয়া খাদ্য করতে পারতো। ওই সারাদিন বাসায় বসে থাকতো, টিভি দেখতো, করতো, এমনি কোনো বয়স কত ছিল? বয়স আনুমানিক 70 হবে বা এরকম হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি জানা নাই, এই আর কি। তো সুপ্রিয় কাহারোল উপজেলার ভাতগা ব্রিজের সামনে আমরা কিছুক্ষণ আগে এখানে একটি লাশের সন্ধান পেয়েছি। সেটার বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে এসেছি। বীরগঞ্জ নিউজের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।